দর্শক, আমি তানজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। মাথাপিছু আয় কমবে $500। লুকোচুরির সূচকে আওয়ামী লীগ অর্থনীতির অবস্থা সবল দেখিয়েছিল। করোনা মহামারীর সময়ও মাথাপিছু জিডিপি বেশি দেখানো হয়েছিল। বিবিএস প্রকাশিত প্রবৃদ্ধির তথ্যে ব্যাপক কারসাজি হয়েছে, জানিয়েছেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মাথাপিছু আয় দেখাতে জনসংখ্যার হিসাবও কম দেখানো হয়, জানিয়েছেন ড. ফাহমিদা খাতুন। আমরাই পৃথিবীর ধ্বংসের কারণ। পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করতে শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বহাল তবিয়তে সিন্ডিকেট, উৎপাদকের হাতে নেই ডিমের দাম। মুরগি, ডিম, বাচ্চা উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে খুলছে না নতুন শ্রম বাজার। রাষ্ট্রীয় রিক্রুটিং এজেন্সি বোয়েসেল এর ব্যর্থতা এক যুগ ছড়ালো। 14 বছরে মাত্র 1,43,000 কর্মী পাঠিয়েছে বোয়েসেল। জর্ডানেই পাঠিয়েছে 1,06,253 কর্মী। ডায়াবেটিস 50% নিয়ন্ত্রণে আনা সম্ভব। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কায়িক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার বাড়তেই থাকবে। 1,500 কোটিতে কেনা হচ্ছে এলএনজি সার গম। 1,513 কোটি 21 লাখে এলএনজি, 984 কোটি 3 লাখে সার, 175 কোটিতে গম। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড। 2 বছর আগে থেকেই পরিকল্পনা। 22 ফেব্রুয়ারি 2009 আওয়ামী লীগ নেতা তোরাব আলীর বাসায় শেষ বৈঠক। ফজলে নূর তাপস ডিজি ও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা অনুমোদন করেন। শেখ সেলিমের সঙ্গেও বৈঠক। হত্যাকারীর সমর্থনে জয় বাংলা স্লোগান। সেদিন যেসব আওয়ামী লীগ নেতা পিলখানায় ঢুকেছিলেন তারা সবাই জড়িত। আদানির বিদ্যুতে 4,800 কোটির শুল্ক ফাঁকি। শেখ হাসিনা সরকারের অসম বিদ্যুৎ চুক্তির খেসারত। বিল অব এন্ট্রি ছাড়াই আমদানি। শুল্ক মওকুফ করেনি এনবিআর। ব্যবস্থা নিতে কমিটির প্রস্তাব। মায়ানমার থেকে আবারও আশ্রয় প্রার্থীর ঢলের শঙ্কা। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রাখাইন। আগামী বছরের মাঝামাঝি নাগাদ রাখাইন রাজ্যের 95% বাসিন্দা দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, ইউএনডিপি। বিশ্ব ইজতেমা নিয়ে কঠোর অবস্থানে সরকার। আগের ধারাবাহিকতায় হবে এবারের আয়োজন। জুবায়েরপন্থীদের ইজতেমা 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি। সাতপন্থীদের ইজতেমা 7 থেকে 9 ফেব্রুয়ারি। আগামী শুক্রবার কাকরাইল মসজিদ ছাড়তে হবে জুবায়েরপন্থীদের। কালের কণ্ঠের শেষের পাতায় আছে তদন্ত হচ্ছে 3 নির্বাচনের অনিয়ম। ঘুম হারাম সাবেক ডিসি, এসপি, ইউএনওদের। একইভাবে পুলিশের মাঠ পর্যায়ের পুলিশ সুপার, থানার ওসিদের দায়িত্ব পালন এবং তাদের ভূমিকারও চুলচেরা বিশ্লেষণ করা হবে। ডায়াবেটিস জনিত অন্ধত্ব 34%। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশে মোট ডায়াবেটিক রোগী 1,31 লাখ, যা বিশ্বে অষ্টম। রোগী প্রতি সরকারের বরাদ্দ মাত্র $72। আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। উপদেষ্টারা না আসা পর্যন্ত রাস্তা ছাড়বেন না আন্দোলনকারীরা। প্রথম আলোর আজকের শিরোনাম, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়ক অবরোধ। উন্নয়ন, চিকিৎসা ও আর্থিক সহায়তার দাবি। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইলেন আহত ব্যক্তিরা। সারা রাত সড়কে অবস্থানের সিদ্ধান্ত। হাত পা চোখ হারানোদের নিয়ে পরিবারের শঙ্কা। এক নতুন সভ্যতার জন্ম দেবে 3-0 ধারণা। 3-0 বা 3-0 তত্ত্ব বড় করে তুলে ধরে ড. মোহাম্মদ ইউনূস সবাইকে তার স্বপ্নের সঙ্গী হওয়ার আহ্বান জানান। সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি। 15 কোটি টাকায় 3টি বিলাসী জিপ, আওয়ামী লীগ আমল। গাড়ি ব্যবহার করছে বিজিএফসিএল। পড়ে আছে বাপেক্সের গাড়ি। তিতাসের গাড়ি কেনার আগেই সরকারের পতন হয়। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে পলিথিন কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে কর্মকর্তারা। 3টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা। 2,460 কেজি পলিথিন জব্দ। বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। 6,000 অস্ত্র উদ্ধার, গ্রেফতার 2,500। সেনাবাহিনীর প্রেস ব্রিফিং।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। চতুর্মুখী চাপে সরকার। ৩ মাস পেরোতেই চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ, উপদেষ্টা পরিষদে ও বিভিন্ন পর্যায়ে নতুন নতুন নিয়োগ নিয়ে সমমানদের তীব্র সমালোচনা। বিচারপতি নিয়োগে আসছে বড় বদল। সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে বৈঠক প্রধান বিচারপতির সঙ্গে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করবে বিচার বিভাগ সংস্কার কমিশন। রুদ্ধদ্বার বৈঠকে ছাত্র নেতারা। ৬০ থেকে ৭০ জন সমন্বয়কের উপস্থিতি। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে বানান বিভ্রাটে ব্যাপক ভোগান্তি। একই গ্রামের হরেক বানান। স্থানীয় গ্যাজেটে নেই ইংরেজি বানান। ভুল সংশোধনেও হয়রানি। বেতনের দাবিতে উত্তাল। সাভারে মহাসড়ক অবরোধ করে গতকাল বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধ ও ভাঙচুর। ফের ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। সমকাল শিরোনাম করেছে ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ। বেড়েছে বিল ও বন্ডে ব্যক্তি বিনিয়োগ। ১ বছরে ব্যাংকের আমানত ৭.26%। বেসরকারি খাতের ঋণ ৯.20%। নিরাপত্তা ও বেশি সুদের কারণে ব্যাংক থেকে টাকা তুলে অনেকেই ট্রেজারি বিল বা বন্ডে রাখছেন। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর দাঁড়িয়ে প্রতিবাদ। গভীর রাতেও পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধে গণ অভ্যুত্থানে আহতরা। তাদের দাবি বিদেশে উন্নত চিকিৎসা, আর্থিক সহায়তা। হাসিনাকে তৃতীয় দেশের খোঁজ দিতে পারেনি দিল্লি। ভারতে পালানোর ১০০ দিন। হাজতখানায় বসে ১৯ লাখ টাকা দেন আসামি। ঘটনাস্থল টঙ্গী পূর্ব থানা। বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো ও মারধরের হুমকি। আত্মীয়কে ছাড়াতে গিয়ে আইনজীবীও আটক। থানা হাজতে থাকা আসামির কাছে কিভাবে এত টাকা পৌঁছেছে বলতে পারি না, জানিয়েছেন কায়সার আহমেদ। সমকালের শেষের পাতায় আছে সরকারের সঙ্গে হবে দ্বন্দ্বের সম্পর্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত না জানিয়ে উপদেষ্টা নিয়োগের সন্দেহ। ফারুকীকে ক্ষোভ, বশিরে নীরব। ২-১ দিনের মধ্যে নির্বাহী কমিটি, এই মাসে পূর্ণাঙ্গ কমিটি। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের। সেনা সদরের সংবাদ সম্মেলন। এ পর্যন্ত উদ্ধার ৬,০০০-এর বেশি অবৈধ অস্ত্র। যুগান্তর শিরোনাম করেছে ৪,৫০০ কোটি টাকার শুল্ক ক্ষতি। এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি। শুল্ক গোয়েন্দার প্রতিবেদন। কাস্টমসের এসআইকুডা সফটওয়্যারে বিদ্যুৎ আমদানির তথ্য পাওয়া যায়নি। পরবর্তী ব্যবস্থা নেবে এনবিআর। বিপর্যয় থেকে পৃথিবী রক্ষায় নতুন জীবনধারা জরুরি। বিশ্ব জলবায়ু সম্মেলনের ভাষণে ডক্টর ইউনূস। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর আহ্বান। স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে অবিচারের শিকার, জাতিসংঘ মহাসচিব। তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা অবরোধ। পদত্যাগ দাবি। ছাত্র জনতার আন্দোলনে আহতদের সবাইকে না দেখে বের হয়ে আসায় স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর উঠে পড়েন বিক্ষোভকারীদের একজন। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে ২.৫ বছরে ১০০ বগির একটিও পুনর্বাসন হয়নি। রেলের বগি সংস্কার প্রকল্পে করুণ চিত্র। আর্থিক অগ্রগতি ০.১৯ এবং ভৌত ৭%। পরিকল্পনাতেই গলদ। এরকম প্রকল্প চলমান রাখার চেয়ে কাটছাঁট করাই উচিত, জানিয়েছেন মামুন আল রশিদ। অস্তিত্বহীন প্রকল্প প্রদর্শনী ও কৃষকের স্বাক্ষর জালিয়াতি। বেতাগী কৃষি কর্মকর্তার লাগামহীন দুর্নীতি। বিভিন্ন খাত থেকে লুট ৭ কোটি টাকা। ওয়েবসাইট থেকে তথ্য গায়েব। নতুন রূপে ঘুরে দাঁড়াতে চায় এলিট ফোর্স র্যাব। পরিবর্তন হবে নাম, লোগো ও পোশাকে। বাহিনী চলবে নতুন আইনে। সহায়তা পেয়েও টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংক। ৭ ব্যাংক পেল ৬,৫৮৫ কোটি টাকা ধার। দুর্বল ৯ ব্যাংকের সঙ্গে গভর্নরের বৈঠক আজ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে নিড টু মোবিলাইজ ইউথ পাওয়ার ফর নিউ সিভিলাইজেশন। ইউনুস at COP29. Folkrule. Appointing anyone as advisor is Dr. Yunus's prerogative. Ex-Minister Shohid, ex-Mayor Atikul among 4 placed on remand. 6,000 guns looted during mass uprising recovered. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে Bangladesh seeks France's support for sustainable solution to Rohingya crisis.
Women, 2 daughters die of poisoning in Brahmanbaria. Dhirendra Devnath Shambhu grabbed commission from all projects. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশে খবরের সাথেই থাকুন।